আমি অঙ্কন শিল্পী এবং লেখক সাইফুল্লাহ নবীন। এই বইমেলা প্রস্তুতি পর্বে আমি কিন্তু অঙ্কনের কাজ করে থাকি, স্টল ডিজাইন করে থাকি, স্টল নির্মাণ করে থাকি। হ্যাঁ, এবারে প্রতি বছরই আমার বই বের হয়। এবারে কিন্তু আমার একটা বই বেরিয়েছে, আমার বই বেরিয়েছে জ্ঞান বিজ্ঞানে অশরীরী রহস্য এবং প্রকাশক কেরিয়ার পাবলিকেশন, স্টল নং 258-59। আসলে এই যে এই বইটা যদিও ভূতের বই, কিন্তু এই ভূতকে কিন্তু শিশুরা কিন্তু ভূতের বই পড়তে ভয় পায়, কিন্তু আমার এই শিশু বই পড়তে ভূত না। হ্যাঁ, ভূত নিয়ে লিখি। আসলে বইমেলার পরিবেশ আপনার দেখা যায় কোনো জায়গায় স্টল একটু গেঞ্জি হয়ে গেছে, কোনো জায়গায় একটু খোলামেলা হয়ে গেছে। আগের মতো সেই প্রাণের মেলা এখন আর নেই। আগে যেমন আমাদের সেই পুরান বাংলা একাডেমি চত্বরে ছিল, এখন এখানে এসছে বহু স্টল উঠেছে। এখন দেখা যায় কোনো জায়গায় গেঞ্জি হয়েছে, কোনো জায়গায় একটু খোলামেলা হয়েছে। আমি বলবো যে আসলে এটা তো বই মেলা না, এটা তো সেলফি মেলা হয়ে গেছে। বই আসলে কিনতে চায় না, একটা বই দেখায় বন্ধু বান্ধবকে দেখায় যে আমি বই কিনেছি বা বই মেলায় গিয়েছি, এটাকে সেলফি মেলা ছাড়া ফেসবুকে আপলোড করে যে আমি বই কিনেছি। মূলত সে কিন্তু বই কিনিনি, সে তার প্রেমিকাকে দেখিয়েছে যে আমি বই মেলায় গিয়েছি, আমি বই কিনেছি। এখন তাই তো মনে হয় যে স্টলের সামনে একটা স্টুডিওর মতো হয়েছে, যে আমরা খালি সেলফি তুলি, মারো সেলফি মারো রে, মারো সেলফি মারো রে। যেমন কোন লেখকের কথা বলছেন? আপনি ডক্টর সাবরিনা আসলে তো দেশের কলঙ্কিনী একজন মহিলা। সে বন্দিনী নামে একটা গ্রন্থ লিখেছে। সে কি জানে বলেন আপনি? তো সে কি সাহিত্য রচনা করছে? সে আমাদের দেশের ক্ষতি করেছে, বরঞ্চ তার বই কেনাটা আমাদের উচিত না। কিন্তু কিছু লোকেরা আপনার দেখা যায় যে তার বই কিনছে, ওরা বোঝে না। হ্যাঁ, ওরা বই কিনছে, আসলে ওরা কিছু বোঝে না। আর আপনি যে মোস্তাক তৃষার কথা বললেন, এই যে অসম বিবাহ করেছে তারা, এবং তারা যে বই লিখেছে, এটা ফালতু। তাদেরকে বলা হয় মুরগি লেখক। মানে মুরগি লেখকটা হলো কি জানেন? তাদের সে বই লিখেছে, তাদের টাকা আছে, কিন্তু প্রকাশক এই বইটা প্রকাশ করেছে তার টাকা দিয়ে, তার নাম দিয়ে, কিংবা শ্রুতি কোনো লেখক লেখাইছে যে বাজার ধরতে পারবো, ভালো টাকা ইনকাম হইব। হ্যাঁ, টাকা নিয়ে তারপর শ্যামবাজার থেকে মুরগি কিনে জবাই করেছে, তাতে মুরগি লেখক নামে অভিহিত করেছি আমি। আর আপনি এই যে আরেকজন লেখক আছে, যদিও তিনি কিন্তু সৃজনশীল কোনো লেখা লিখছে না, টিপু সুলতান সৃজনশীল কোনো লেখা লিখছে না। উনি গলায় একটা প্লেকার্ড ঝুলিয়ে বইমেলায় বই বিক্রি করতে গেছে, কিন্তু বইমেলার নিয়ম অনুযায়ী কিন্তু বই কিন্তু ফেরি করে বিক্রি করতে পারে না। যার বই যেই প্রকাশক ছাপে উনিই বিক্রি করতে পারবে, এটাই হচ্ছে বাংলা একাডেমির নিয়ম। অতএব তারা এই বিক্রি করতে পারবো, তাকে তাড়িয়ে দিয়েছে, এবং মোস্তাক তৃষাকেও কিন্তু তাড়িয়ে দিয়েছে। তারা আবার কী করবে? মুরগি লেখক যারা, তাদেরকে তাড়াতেই হয়। এটা মাতৃভাষা দিবস, 1952 সালে। এটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তো আপনার আমাদের যে শহীদ হয়েছে আসাদ জব্বার বরকত, হ্যাঁ, ওরাই তো নেতৃত্ব দিয়েছে, এবং গাজী ভাই ওরা নেতৃত্ব দিয়েছে, ওরাই তো এটা শহীদ হয়েছে। তাই তো আমাদের বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে অনেক মানুষ শহীদ হয়েছে, হ্যাঁ, ভাষা আন্দোলন 1952 সালে। কিন্তু এই যে 21শে ফেব্রুয়ারি নাম দিয়েছে ইংলিশে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এই ব্যাপারে বাংলা কি মাস বলতে? 8ই ফাল্গুন, যদিও 8ই ফাল্গুন হিসাবে। কিন্তু এটা কয়জনে জানে বলেন? বাংলা ভাষার জন্য অনেকেই জানে না। আমি একটা ভিডিও দেখেছি, 8ই ফাল্গুন থেকে 21শে ফেব্রুয়ারি, এটা কেমন একটা হাস্যকর ব্যাপার। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি অনেকে আজকে যে কি দিনটা সেটা কিন্তু অনেকে জানে না, কেন 16ই ডিসেম্বর বলে ফেলে। যদি কয় যে আজকে কি দিবস, বলে যে বিজয় দিবস।
মানে ভুল করে বলে, বুঝছেন, মানে দিশাহারা হয়ে গেছে, সেলফি তুলতে তুলতে দিশাহারা হয়ে গেছে। আমার প্রশ্ন হলো দেশটা স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য, সেখানে নামটা যেই দিবস পালন হচ্ছে সেই নামটাই তো ইংলিশ। এখন এখানে এই ভাষার কি অসম্মান করা হয়েছে না এখানে? এখন বিষয় হচ্ছে কি যে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন ছিল, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সব নামগুলো ইংলিশে। এই দেশটা একমাত্র পৃথিবীতে একমাত্র দেশ ভাষার জন্য স্বাধীন হয়েছে, সেই দেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস সব ইংলিশে পালন হচ্ছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আসলে এই ব্যাপারে আমি বক্তব্য দিতে চাই, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় লিখি, বাংলাই ব্যবহার করা উচিত। এখন যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে যখন গঠিত হয় তখন ইংরেজিটা ব্যবহার করতে হয়, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে। এই ভুলটা যদি না করতো তাহলে আজকে সবাই, আজকে বাংলা কি মাস কয় তারিখ সবাই জানতো। একমাত্র ইংলিশে থাকার কারণে বাংলা মাসের নামও আমরা জানি না, বাংলা তারিখও জানি না। এর জন্য কিন্তু এই জনগণ দায়ী না, এর জন্য আমাদের কৃষ্টি কালচার দায়ী। হ্যাঁ, আসলে বাংলাই ব্যবহার করা উচিত। সমাজ রাষ্ট্র পরিচালনা করে তারা এর জন্য দায়ী। জি, এর জন্য যারা বলতে পারে না এরা কি দায়ী? এদের কি দোষ? ভাষাটাই দিবসটাই তো ইংলিশে পালন করা হয়, বাংলাটা কিভাবে মানুষ জানতো? ইংরেজিতেও তো জানে না, আপনি কি বলেন? ইংরেজিতেও জানে না, বলতে পারে, অনেকেই বলতে পারে, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, দেশপ্রেম কি এক কথায় বলেন? দেশপ্রেম, দেশপ্রেম দেশকে ভালোবাসা। দেশকে আমি মুখে বললাম ভালোবাসা, এটার মিনিং কি? আপনি এক কথায় বলেন, কি ভালোবাসবেন কিভাবে দেশকে? এক কথায় বলবেন। হ্যাঁ, দেশকে আসলে ভালোবাসবো তো আমাদের দেশকে ভালোবাসা মানেই হচ্ছে দেশদ্রোহী। সে তো বলে আমি দেশকে ভালোবাসি, সে শহীদ মিনারে যাই ফুল দেয়, সে যাই শপথ করে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গায়, দেখি দেশপ্রেম? আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বা শহীদ মিনারে ফুল। দেশপ্রেম বলতে বোঝায় যে না, একজন ক্ষুধার্তকে আপনার অন্ন দেওয়া কিন্তু দেশপ্রেম, একজন লোককে উপকার করাও কিন্তু এটা দেশপ্রেম। আমি বলছি এক কথায় বলবেন দেশপ্রেম। দেশপ্রেম হলো সৎ থাকা, প্রত্যেকটা মানুষ যে সৎ মানুষ সে হলো দেশের জন্য সৎ থাকা। দেশের জন্য না, একটা সৎ মানুষ পৃথিবীর জন্য ভালো। হ্যাঁ, মানে সৎ মানুষ কোনোদিন দেশদ্রোহী হইতে পারবে না। দেশপ্রেম এক কথা হলো সৎ থাকা, সেই হলো দেশপ্রেম। যে অসৎ সে দেশপ্রেমিক না। আর হইলো আরেকটা হইলো দেশের পণ্য, যেসব দেশি পণ্য আছে এগুলো ব্যবহার করে, এটাই হলো দেশপ্রেম। ধন্যবাদ। বুঝছেন? এটাই হলো দেশপ্রেম, এক কথায় সৎ থাকাই হলো দেশপ্রেম। এখন আমি যদি বলি যে এই যে ময়লা না করা বা দুর্নীতি না করা, তাহলে তো এরকম অনেক বলা যাবে, কিন্তু যদি বলি এক কথায় সৎ থাকা, এটার ভিতরে সবকিছু আইসে। হ্যাঁ, এই কথাটা আরেকবার বলুন। আসলে দেশপ্রেম শব্দের আমি অর্থটা এই বুঝি যে দেশকে ভালোবাসা এবং একজন সৎ দেশপ্রেমিক হিসাবে যিনি আছেন তাকেই আমরা দেশপ্রেমিক বলতে পারি।